আসলে মন্দির এই জগতে তিন রকম হয়, আপনারা কি জানেন? আমরা বলি মন্দিরে যাচ্ছি, মন্দির তিন রকম হয়। একটা হচ্ছে দেহ মন্দির, আরেকটা হচ্ছে গৃহ মন্দির। এমন নয় যে একটা ট্রাস্ট অ্যাসোসিয়েশন বা অনেকে মিলে একটা মন্দির স্থাপন করবে সেটাই শুধুমাত্র মন্দির, এমন কোনো কথা নয়। প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে এই দেহরূপ মন্দির। যে আমাদের বাড়িতে তো মন্দির নেই, কি করে ভজনা করব? আরে বাড়িতে মন্দির থাকলে ভজনা হয়, মন্দির না থাকলে ভজনা না হয় না, এরকম কোনো বিষয় নয়। মন্দির করতে গেলে মন্দির তো অনেক দূর, মায়াপুর যাব বা হবিবপুর যাব বা একটু দূরে যাব। তারপরে যে ধর্ম করবার প্রসঙ্গ এলে অনেকে বলে আমি সপ্তাহে রবিবার করে মন্দির যাই, আমরা উইকেন্ডে মন্দির যাই, এরকম বলে কি না? আসলে ওই মাসে 6 মাসে একবার মন্দির যাওয়া তা নয়। ওই মন্দিরে গিয়ে ওই মন্দিরের আদলে যদি এই দেহরূপ শরীরটাকে আমরা মন্দিরের রূপ প্রদান করতে না পারি, এখন মন্দিরের রূপ প্রদান মানে মন্দিরের মতন দেখতে তা নয়, দুদিক থেকেই মন্দির। মন্দির যেমন বাইরে থেকে দেখতে তার একটা বাহ্যিক সৌন্দর্য, দেখলেই মনে হয় এটা মন্দির, তাই কি না? একটা রান্নাঘর বা একটা গোয়ালঘর বা মানুষের বসবাসের ঘর আর একটা মন্দির আমরা দেখলেই বুঝতে পারি কি না? তেমনি এই দেহরূপ মন্দির দেখলেই বোঝা যাবে এ মন্দির। সেই মন্দির কি? তার সমস্ত জায়গায় কি সেই চূড়া, এবং দেখলেই মনে হবে মন্দির। তার কপালে তিলক এবং দ্বাদশ অঙ্গে হরি মন্দির অঙ্কন করা, তার গলায় কণ্ঠী, এটা হচ্ছে বাহ্যিক মন্দিরের দৃষ্টান্ত। কিন্তু এমন নয় বাইরে মন্দির সুন্দর কিন্তু ভেতরে পূজা অর্চনা কোনো নিয়মাবলী নেই, তাহলে সেইরূপ পরিত্যক্ত মন্দিরের কোনো ভূমিকা আছে কিনা আমার জানা নেই। তাহলে বাইরে যেমন মন্দির তেমনি অভ্যন্তরীণেও সেই মন্দির মানে সেখানে ভগবানের সেবা পুজো, ভগবানের যে বিষয় সেটা অভ্যন্তরেও থাকা প্রয়োজন। তাই আমাদের যেমন বাহ্যিক দিক থেকে যে সাধু বা বৈষ্ণবের যে বেশ রয়েছে, তিলক মালা ধারণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের অভ্যন্তরীণ হৃদয় অভ্যন্তরকে ভগবানের উপযুক্ত বসবার স্থান তৈরি করে মন্দির রূপে পরিবর্তন করতে হবে, নচেত এ জীবনের সার্থকতা কিন্তু কোথাও নেই। আহার নিদ্রা ভয় মৈথুন এবং নাক কান সমস্ত জায়গায় সমস্ত কীটপতঙ্গও আছে, তারা খায় ঘুমায় এবং তারাও সন্তান উৎপাদন করে। আপনি একটা ফড়িংই বলুন, একটা পিঁপড়েই বলুন আর একটা মাছি বলুন, প্রত্যেকের সংসার আছে, তারা কি সংসার করে, তাই তো? তারা খাবার খায়, তারাও ঘুমোয়, তারাও ডিম দেয় বা বাচ্চা দেয়, তাদেরও মৈথুন ক্রিয়া আছে প্রত্যেকের। কিন্তু এই মানব জীবনের সার্থকতা অন্যান্য দেহতে আমরা দেহ রূপ মন্দির যে সার্থকতা সেটা করতে পারি না। কিন্তু এই মানব জীবনে আমাদের এই দেহটাকে আমরা সর্বশ্রেষ্ঠ মূল্য প্রদান করতে পারি। এই দেহকে মন্দিরে তৈরি করে এই দেহের অভ্যন্তরে মানে একদম মাঝখানে সব থেকে দামি বস্তু কি? হৃৎপিণ্ড। তো সেই হৃৎপিণ্ডকে সেই জায়গায় একটা আসন বিছিয়ে দিতে পারি যেখানে অনাদি আদি গোবিন্দ আনন্দে বসবেন, আর আনন্দের জোয়ার আমাদের বাইরেও কি বেরিয়ে আসবে। যেমন একটা গন্ধ ফুলের সুগন্ধ কি ফুলের মধ্যে থাকে, তার সৌরভ এই জগতে কি ছড়িয়ে পড়ে এবং চারিপাশের মানুষকে সৌরভ এবং সুগন্ধ প্রদান করে, শান্তি প্রদান করে, আনন্দ প্রদান করে। তেমনি আমরা যে এক একটা মানুষ নই, এক একটা সুগন্ধ সৌরভযুক্ত প্রস্ফুটিত ফুল, সেই ফুলের মূল্য তখনই। একটা ফুল বাগানে ফুটেছে
কিন্তু সেটা যতক্ষণ না ভগবানের চরণে যাচ্ছে ততক্ষণ কিন্তু তার সৌরভ, তার সুগন্ধ, তার প্রস্ফুটিত হওয়ার কোনো মূল্য হলো না। যখন সেই ফুলকে কোনো মালি চয়ন করে কি করলো, গোবিন্দায় নম, গোবিন্দের চরণে বা তার মালা বা ভগবানের চরণে পৌঁছে গেল, তখনই সেই ফুলের জীবনের সার্থকতা। তাই আসলে আমরা মানব শরীরধারী একটা সেই প্রস্ফুটিত সুগন্ধিত সৌরভে পরিপূর্ণ ফুলের সেই মূল্য পেতে পারি যখন আমাদের এই মানব জীবন ফুলকে ভগবানের চরণে অর্পণ করতে পারবো। যদি ভগবানের চরণে অর্পণ করতে না পারি তাহলে সেই জীবনে সৌরভ থাকুক, সুগন্ধ থাকুক, সৌন্দর্য থাকুক, তার কোনোই মূল্য থাকে না। তাহলে এই শরীরটাকে আমাদেরকে মন্দির তৈরি করতে হবে। আর শুধু শরীরকে মন্দির তৈরি করলে হবে না, আমরা যে গৃহে বাসস্থান করি, ভক্তি বিনোদ ঠাকুর বলছে যেদিন গৃহেতে ভজন দেখি সেদিন গৃহেতে গোলক ভাই। যেদিন আমরা গোলক বৃন্দাবনে যাব, আমরা মৃত্যুর পর কোথায় যাব? কখনো ভালো ভক্ত কখনো ভগবানের কাছে প্রার্থনা করে না আমি স্বর্গে যাব, আমি গোলক বৃন্দাবন যাব, আমি চন্দ্রলোক যাব, আমি সূর্যলোক যাব, এরকম কোনো বাঞ্ছা ভগবানের কাছে করে না। যে শুদ্ধ ভক্ত, যিনি প্রকৃত ভক্ত, তিনি কাম রহিত, বাঞ্ছা রহিত হন, তার কোনো বাসনা থাকে না। একই বাসনা, আমি যেন গোবিন্দের চরণকে সেবা করতে পারি, আমি গোবিন্দের সেবা করতে পারি। আমি নরক আছি কি স্বর্গে আছি, আমি সূর্যলোক না আমি চন্দ্রলোক আমি জানি না, আমার যেখানেই গতি হোক, আমি যেভাবেই থাকি, যে শরীরে থাকি, আমি যেন জন্ম জন্মান্তর ভগবানের চরণে অহৈতুকীর ভক্তি থাকে। তাহলে আমরা চাইছি ভগবানের ভক্তি। কোথায় গোলকধাম যেতে পারবো কি না পারবো সেটা তো অনেক পরের কথা, কিন্তু বলছে বর্তমানে বাঁচবার কথা। না অতীতকে ভেবে কষ্ট, না ভবিষ্যৎ পরিকল্পনায় এই জীবন এবং মস্তিষ্ক নষ্ট হচ্ছে। চিন্তা করে দেখুন, হয়তো আমরা অতীতে যে কষ্ট বা দুঃখ পেয়েছি সেইটাকে আঁকড়ে ধরে ক্রন্দন করি কি করি না, সে আমায় এত দুঃখ দিয়েছে আমি আজও ভুলিনি, আমার সঙ্গে ও এরকম করেছে আমি এখনো ভুলিনি, সেই কথা চিন্তা করে আমরা দুঃখ পাই কি পাই না? পাই তো। আবার কখনো আগামীতে ছেলে নেই, খাওয়াবে কে, চাকরি নেই, যাবো কোথায়, থাকবো কোথায়, কখনো অতীত আর কখনো ভবিষ্যৎ চিন্তা করে আমাদের এত সুন্দর মানব জীবনের সময় কি করছি আমরা নষ্ট করে চলছি। তাই মহাজনেরা বলছে বর্তমান এই প্রেজেন্ট সময়টা নিয়ে আমাদের চিন্তা করা যে এই মুহূর্তে আমার কি কর্তব্য। যখন পরীক্ষিত মহারাজ শমিক মুনির আশ্রম থেকে শৃঙ্গী ঋষি তাকে অভিশপ্ত করেছে, তখনই তিনি চিন্তা করছেন ঠিক আছে মৃত্যু তো অবশ্যম্ভাবী, কিন্তু আমার কি করা কর্তব্য, এক্ষুনি আমার কি করা কর্তব্য। দেখুন তার তো 7 দিন মৃত্যু হবে, 7 দিনের মধ্যে তিনি সুনিশ্চিত হচ্ছেন, কিন্তু আমাদের কতটুকু 7 মিনিট, 7 সেকেন্ড, না 7 ঘন্টা, না 7 দিন, 7 বছর, আমরা কেউ জানি না। তাহলে পরীক্ষিত মহারাজ শুধু কি ওইটা কাহিনী না, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনে আমাদের কি করণীয়। তাই ওই শমিক মুনি, শৃঙ্গী ঋষি, পরীক্ষিত মহারাজ এই সমস্ত কিছুর আয়োজন করে ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের জীবনটা অস্থায়ী, অনিত্য, যে কোনো সময় মৃত্যু আসবে, শরীর ভেঙে যাবে, অতএব আমাদের কি করা কর্তব্য সেই বিষয়ে বলে না সেই চোখে আঙুল দিয়ে বোঝানো, সেইভাবে ভগবান আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কর্তব্য কি। যে যদি আমাদের মৃত্যু লীলা ভক্তের মহৎ জীবন কাহিনী শ্রবণ করে হৃদয়ে ভগবানের বাসযুক্ত করবার জন্য আগে তো নির্মল, আগে তো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করব কি করে? সেই ভগবানের কথা রূপ অমৃত যখন প্রবেশ করবে তখন ময়লা নোংরা আবর্জনা আপনা আপনি সরে যাবে। যেমন সূর্য উদিত হলে অন্ধকার আপনা আপনি সরে যায়, সেই রকম এই হৃদয়ে সেই বসবার জায়গা তৈরি করতে পারবো যদি ভগবানের কথাকে আমরা শ্রবণ করি এবং ভগবানের নামকে আমরা কি আশ্রয় করে জীবনে এগিয়ে চলি।
তাহলে দেহকে তো মন্দির করব, এবং যেখানে বসবাস করব স্বামী স্ত্রী আত্মীয় পরিজন সন্তান সন্ততি, কারণ মানুষ সন্তানের জন্য যদি 10 বিঘা জমি কিনে দিয়ে যেতে পারি, একটু ব্যাংক ব্যালেন্স করে যেতে পারি, ছেলেটার যদি একটু এই আমি দেখি সবসময় বলছে ঠাকুরদা জমি করে দিয়ে গেছে, এখন এরা যদি একটু রক্ষা করে রাখে তবেই ভবিষ্যৎ। কিন্তু চিন্তা করে দেখুন তো, জমি জায়গা টাকা পয়সা থাকলো সেটাই পুত্রের প্রকৃত ভবিষ্যৎ কিনা একটু চিন্তা করে দেখুন। অনেক জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ের জন্য ঠাকুরদা ঠাকুমা বা বাবা মা রেখে দিয়েছে, কিন্তু ছেলে মেয়ে সে তার কোনো ধার্মিক নয়, কোনো ভাগবত উপলব্ধি আধ্যাত্মিক চেতনা নেই, সে খাচ্ছে ঘুমোচ্ছে আর নিজের মন মতো অনাচার করছে। বলুন তো সেই পুত্রের না নিজের কোনো মঙ্গল আছে, না তার পিতা মাতা ঠাকুরদা তার পূর্বপুরুষের কোনো মঙ্গল করতে পারে। বলছে বংশে প্রদীপ দেবে, সেই জন্যে কিনা এই সন্তানের অবতারণা, যে পুত্র সন্তান হবে সংসারের এই বংশে দীপ দেবে, কত পারলৌকিক ক্রিয়া করবে, এই বংশ রক্ষা হবে। কিন্তু একজন অধার্মিক পুত্রের আসলে বংশ রক্ষা হয় কি? কোনো মঙ্গল হয় কি? তার নিজেরও কোনো মঙ্গল নয়, কারণ সে যখন ধার্মিক নয়, গীতা ভাগবতমের জ্ঞান নেই, সেই নিজের মন মানিয়ে আচরণ করে আর নিজের জীবনকে সে ধ্বংস করে, পাপের পর পাপ অপরাধের পর অপরাধ কুড়িয়ে কেবল ঋণের জালে জড়িয়ে যায়। সে কেবল নিজে ঋণ করে না, সে সমস্ত উত্তর পুরুষ পূর্বপুরুষ সকল পুরুষকে ডুবিয়ে রেখে চলে যায়। তাহলে ওই যে টাকা রাখলেন ব্যাংকে, দেখা যাচ্ছে এমন অনাচার করবে যে কি একদম মুহূর্তে কিছু দিনের মধ্যে টাকা পয়সা সব ছাড়খাড় করে দিয়ে যাবে। কিন্তু বাবা ঠাকুরদা ভাবছে যদি একটু কবিঘা জমি করে দিতে পারি, আমার সন্তানের জীবন একদম সুরক্ষিত করে দিয়ে যেতে পারবো। যদি আমার কন্যাকে বিবাহের সময় অনেক পণ বা অনেক গয়না দিতে পারি, জীবনকে সুরক্ষিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারবো। কিন্তু জীবন সুরক্ষিত হয় আপনারা চিন্তা করে দেখুন, বাবা মা গয়না বা ভালো চাকরি দেখে বিবাহ দিল, কিন্তু তার জীবন সুরক্ষিত হয়? একমাত্র জীবন সুরক্ষিত হয় যদি অনাদির আদি গোবিন্দের চরণে তাকে আশ্রয় করানো যায়, তবেই তার জীবন সার্থক হয় এবং মঙ্গল হয়। প্রকৃত বংশের বংশের যে কুলে প্রদীপ দিতে পারে, পিতৃপুরুষ পূর্বপুরুষ উত্তর পুরুষের মঙ্গল সাধন হয়। কিন্তু সেই মঙ্গল কি করে সাধন হবে যদি কোনো গৃহ মন্দির পরিণত না হয়? যে গৃহে সকালবেলা মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, যে গৃহে প্রত্যেক দিন ভজন হয় না, যে গৃহে প্রত্যেক দিন ভগবানের নাম হয় না, সকলে মিলে দেখুন আজ এই কলিযুগে সংসারে প্রত্যেকের মতন ছুটছে, আর প্রত্যেকটা সংসারে একজন আরেকজনের সঙ্গে কথা নেই, একজন আরেকজনের সঙ্গে কোনো আন্তরিকতা নেই, যেন সংসারগুলো কেমন একটা শ্মশান স্বরূপ। একে শ্মশানে কোনোদিন আনন্দ থাকে? শ্মশানে গেলে সবাই কাঁদে, মুখটা কালো করে কেমন বিষণ্ণ হয়ে থাকে, দেখলেই মনে হয় কি ভীষণ দুঃখী। একটা বাড়িতে প্রবেশ করবেন, দেখবেন সবার মুখের দিকে তাকিয়ে দেখবেন কেমন যেন হাসতে ভুলে গেছে, কোনো আনন্দ নেই, যেন মনে হচ্ছে শ্মশান সদৃশ সেই গৃহগুলো হয়ে আছে। কিন্তু আমরা বুঝতে পারছি না এই শ্মশান সদৃশ গৃহগুলোর কারণটা কি। আসল কারণ হচ্ছে সেই ঘরটা নিজেদের আনন্দ, নিজেদের ভোগকে কেন্দ্র করে যখন সংসার গড়ে উঠছে, তখন সেই সংসারে এমন দুঃখ যন্ত্রণা আসছে যে সকলের মুখ দেখলেই বুঝতে পারবেন এখানে হাসি বা আনন্দ বা একজন সদস্যর সঙ্গে অন্যজন সদস্যের কোনো কি আন্তরিকতা নেই। কিন্তু সেখানে মাঝখানের মেরুদণ্ড, মাঝখানে যদি ভগবান থাকে এবং সেই ভগবানকে কেন্দ্র করে স্বামী স্ত্রী সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি সকলে ভগবানকে কেন্দ্র করে সেই সংসার হয়। সকালে মঙ্গল আরতি সকলে আসে, কেউ আরতির জোগাড় করে দিচ্ছে, কেউ ফুল রেডি করে দিচ্ছে, কেউ মালা গাচ্ছে, তাড়াতাড়ি মঙ্গল আরতি সকলে মিলে, কেউ মৃদঙ্গকে বাজাচ্ছে, কেউ জুড়ি করতাল, কেউ ভজন গাইছে, কেউ আরতি করছে।
সকলে মিলে ওই ভগবানের সংসার তৈরি করে। চিন্তা করে দেখুন তো, তাদের মধ্যে একজন আরেকজনের কথা না বলে থাকতে পারবে, একজন আরেকজনের সঙ্গে আন্তরিকতা বিহীন হয়ে থাকতে পারবে? সেখানে দেখবেন প্রত্যেকের মুখ হাসি হাসি রয়েছে। আরে তাড়াতাড়ি গাত সিঙ্গার করতে হবে ভগবানের, তাড়াতাড়ি রান্না করতে হবে, ভগবানের ভোগ দিতে হবে। ভগবান কেন্দ্রিক সংসার ছাড়াও অন্য বাড়িতেও রান্না হবে, অন্য বাড়িতেও পরিষ্কার হবে, কিন্তু ওখানে মনে হবে শ্মশান সদৃশ বিষণ্ণতায় পরিপূর্ণ। আর যেখানে ভগবান কেন্দ্রিক সংসার হবে সেখানে মনে হবে আরে গোলক বৃন্দাবন অন্য কোথাও নয়, সেই বাড়িতেই গোলক বৃন্দাবন বিরাজ করছে, কেবল আনন্দের জোয়ার উঠছে। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এবং এই আমরা যদি কৃষ্ণের সংসার তৈরি করতে না পারি তাহলে মনে কিছু করবেন না, তাহলে কুকুরের সংসার, বিড়ালের সংসার, শিয়ালের সংসারের সংসার হয়ে গেল। চিন্তা করে দেখুন, অনেকগুলো বাচ্চা নিয়ে একটা কুকুরও কিন্তু সংসারই করছে, একটা বিড়ালও সংসার করে, একটা পাখিও সংসার করছে, বাঘ এত হিংস্র প্রাণী সেও সংসার করছে। কিন্তু আমরা এত সুন্দর মনুষ্য শরীর পেয়ে যদি ভগবান কেন্দ্রিক সংসার তৈরি করতে না পারলাম তাহলে সেটা শেয়াল, কুকুর, বাঘ, বিড়ালের সংসার হয়ে গেল। তাহলে এই মানব জীবন সার্থক হলো না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে প্রতি গৃহে যদি প্রত্যেক দিন ভজন হয় সেই ঘরটাই গোলক বৃন্দাবন হতে পারে, অন্য কোথাও খুঁজতে যাবার দরকার নেই। তাহলে আমরা আমাদের বাড়িকে গোলক বৃন্দাবন করতে পারি কি করে? চাকরি হবে কি করে? আমাদের তো এমন নয়, আমরা তো গাইতে জানি না, মৃদঙ্গ বাজাতে জানি না যে কীর্তন করে দুটো প্রণামী নিয়ে আসবো আর সংসার চলবে। তাহলে কৃষ্ণের সংসার হবে কি করে? আসলে এরকমটা নয় যে কীর্তন করে দক্ষিণা নিয়ে এসে সংসার চালালে কৃষ্ণের সংসার হবে। যে ডাক্তার তিনি ডাক্তারি করুক, যেমন রিপন প্রভু মিষ্টির দোকান করে, তাই না? যার যা সক্ষমতা সেই অনুযায়ী সে তার জীবিকা অবলম্বন করে, ভিক্ষা করতে হবে না, সেই জীবিকা অবলম্বন করে কেবল কৃষ্ণ ভাবনাময় সংসার, সেখানে ভগবান কেন্দ্রিক রন্ধন, ভগবানকে নিবেদন করতে মোটে 5 মিনিট সময় না থাকলে জগন্নাথের মতন একদম সংক্ষেপে নিবেদন করুন, কিন্তু ভগবানকে স্মরণ করে ভগবানের প্রতি শরণাপন্ন হয়ে আপনারা রন্ধন করেন এবং ভগবানের প্রসাদ, ভগবান কেন্দ্রিক সকালবেলায় জীবন, ভগবান যেভাবে জীবন তৈরি করতে বলছে। যারা ভক্তি জীবন করে না তারা দিনের শেষে স্নান করে, খেয়ে দেয়ে স্নান করে, আর যারা কৃষ্ণ ভাবনাময় সংসার করবে তারা ভোরবেলা সেই ব্রহ্ম মুহূর্তে উঠে আশিবাসী কাজকর্ম করে বাহ্যকৃত করে স্নান করে এসে ভগবানকে ধূপ প্রদীপ দেখিয়ে, ঠিক আছে, হরে কৃষ্ণ, তারা কি করবে? ভগবানকে সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপরে ভগবানকে আরতি করে দিনচর্যা শুরু করবে। তাহলে ভগবানকে দিয়ে দিন শুরু হবে। দেখুন, যদি স্নানের আগে কেউ আহার গ্রহণ করে, জানেন আবর্জনা খাওয়ার স্বরূপ হয়, আবর্জনা। এবং আবর্জনা খেলে কখনো শরীর ভালো থাকে না। আমরা কেবল বলছি আমাদের হাই প্রেশার, আমরা আর একাদশী তিথি করতে পারবো না, মাগো সুগার হয়েছে, কারো পেটের ব্যথা, কারো গ্যাস, অম্বল, আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো না, বয়স কেবল গড় আয়ু কমে যাচ্ছে। কিন্তু আমরা কখনো চিন্তাই করছি না এই সমাজের এই প্রতিকূল পরিস্থিতির সমস্যার সমাধানটা কোথায় লুকিয়ে আছে। আসলে সমাধান হচ্ছে আমাদের যে দিনচর্চা, আমাদের যে দিনচর্যা বা দিন শৈলী সেটা ভগবান বিমুখ হয়ে যাচ্ছে। আর সেই জন্য প্রতিনিয়ত আমরা কি
প্রতিনিয়ত আমরা একটা খারাপ দুর্বিষহ জীবনের দিকে যাচ্ছি। কিন্তু গীতা এবং ভাগবতম যেভাবে আমাদেরকে বলছেন মহাজনরা, সেই বিষয়কে সরলীকরণ করে আমাদের যে জীবনশৈলী আচরণ করবার জন্য বলছে। যদি আপনারা যেখানে যে জীবিকায় যেভাবে আছেন সেইভাবেই ভগবানের নিয়মকে অ্যাকসেপ্ট করেন, মানে নিয়মকে গ্রহণ করেন, কোনো কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই। চাকরি ত্যাগ করবার দরকার নেই, সন্তান সন্ততি পড়াশুনো, হ্যাঁ, শাড়ি জামা কাপড় যে ছেড়ে সাদা শাড়ি পরতে হবে, গেরুয়া বসন ধারণ করতে হবে, লাল পরতে হবে, হলুদ পরতে হবে, কিচ্ছু করবার দরকার নেই। কোনো স্বাভাবিক বিষয়কে ত্যাগ করবার দরকার নেই, শুধু ভগবানকে গ্রহণ করুন। আপনারা কি করে গ্রহণ করবেন? প্রথমে ভগবানের নামকে গ্রহণ করুন, নামকে আশ্রয় করুন, আজে বাজে কথা বন্ধ করে ভগবানের নাম করুন। সময় থাকবে জপমালাই করুন, সময় নেই যখন অবসর সময় জপমালায় জপ করুন, যখন অবসর সময় নয় কাজ করছেন তখন মনে মনে করুন। এইভাবে প্রথমে নামকে আশ্রয় করুন, তারপরে বোঝবার চেষ্টা করুন যে সমস্ত ঘুম থেকে উঠে, ঘুম মানে খণ্ড মৃত্যু, সেই মৃত্যুর পরে বলে মরা বাড়ি গেলে অসুখ হয়ে যায়, আর খণ্ড মৃত্যু, মৃত্যুর থেকে উঠে কি করে আমরা খাবার খাই, সেই খাবারটা যখনই খাচ্ছি সেই খাবারের বিপরীত ক্রিয়া হচ্ছে। পুষ্টি সাধন কি হবে? ক্যান্সারের জীবাণু এই শরীরে তৈরি হচ্ছে। কোথায়? হৃৎপিণ্ড নষ্ট হচ্ছে, লিভার, কিডনি সব নষ্ট হচ্ছে, আর আমরা ভীষণভাবে রোগের পীড়ায় যন্ত্রণা পাচ্ছি, অনেক রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। তুলনামূলকভাবে যারা ভগবানের কথা শুনে নিজেদের জীবনকে গুছিয়ে আনবে তারা অনেক বেশি সুস্থ, স্বাভাবিক, ভালো থাকতে পারবে। কিন্তু ভালো থাকবার কোনো মন্ত্র নেই। আরে ঘর নেই, রাজনীতি থেকে মন্ত্রীরা ঘর দিয়ে দিচ্ছে, জামা কাপড় নেই, বস্ত্র দিয়ে দিচ্ছে, কিন্তু মানুষের দুঃখ কমছে না। প্রত্যেকটা মানুষ যন্ত্রণায় একদম পীড়িত এবং বিষণ্ণ হয়ে আছে। সেই যন্ত্রণার যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু বুঝতে পারছে না যে ভগবান বিহীন জীবনযাত্রা। তাই সুন্দর ভোরবেলা স্নান করুন, স্নান করে উঠে তিলক ধারণ করুন। অন্যরা দেখবেন যারা ভক্ত নয় চা দিয়ে কফি দিয়ে দিনচর্যা শুরু করবে, যে আমি এনার্জি পাচ্ছি না। দেখুন কৃষ্ণ ভাবনা অমৃত কতটা বিজ্ঞানসম্মত। স্নান করে আসার পর আমরা কি করছি? এই তিলক গুলে অনামিকা আঙুল দিয়ে এইভাবে তিলক পরছি। যখন অনামিকা আঙুলে আংটি কেন পরানো হয় বিবাহের সময় আপনারা কেউ জানেন? কারণ এই অনামিকা আঙুলের সঙ্গে হৃৎপিণ্ডের যোগাযোগ রয়েছে। যদি এই আঙুলে কোনো মেয়ে ছেলেকে, তাই না, ডান হাতে এই আঙুলে আংটি পরায়, আর বিবাহ যে পাত্রী তিনি পাত্রকে পরায়, আর পাত্র পাত্রীকে এই অনামিকা আঙুলে আংটিটা পরায়, যেন তাদের হৃদয়ের থেকে সম্পর্ক স্থাপিত হয়। কারণ এই অনামিকার সঙ্গে হৃদয়ের একটা যোগাযোগ রয়েছে। আর আমরা কি করছি? তিলকটা গুলে এই অনামিকা আঙুল দিয়ে একটা পয়েন্ট, দেখুন দুটো চোখের মাঝখানে, সেই যে আধ্যাত্মিক বিষয়টাকে একটু ওদিকে সরিয়ে আপনারা বৈজ্ঞানিক দিক থেকে দেখুন, আর এই পয়েন্টে এরকম চাপ দিয়ে তিলক পরিধান করছেন এবং দ্বাদশ অঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় ভগবানের নাম করে হরিমন্দির অঙ্কন করছেন। আর কি হচ্ছে? শরীরে পজিটিভ এনার্জি মুহূর্তের মধ্যে চনমনে হয়ে যাচ্ছে ভক্তরা, তাই তো? আর যারা জড়জাগতিক তারা বলছে ওই ঘুম থেকে উঠে না চাটা না খেলে ঠিক শরীরটা একটু ঠিক সেই রকম এনার্জি আসছে না, চা খেতে হবে, কফি খেতে হবে। কিন্তু তারা চা কফির ওই তালে পড়ে তারা নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। 10 দিন খাবে, একদিন খাবে না, বলবে চা খাইনি, সারাদিন মাথা যন্ত্রণা করছে, পারছি না। আর শরীরকে চনমনে করতে চা তো গেল, তারপরে ফুফু, তারপরে যে কোথায় চলে যাচ্ছে, বলছে শরীর ভালো থাকছে না, এনার্জি পাচ্ছি না, বুদ্ধি খুলছে না, ওইসবের সহযোগিতা নিতে হবে। কারণ সে জানে না প্রকৃত চনমনে করবার যে রাস্তা, সেই রাস্তা মহাজন আমাদেরকে দিয়ে দিচ্ছে, সেই বিষয়ে তারা জানে না বলে উল্টো বিকৃত একটা রাস্তা ধরছে। আর কি বলছে? কচু গাছ কাটতে কাটতে কি হয়?
ডাকাত হয় সামান্য চা থেকে পান গুটকা এইসব করতে করতে মদ হিরোইন এমন একটা জায়গায় নেশায় পর্যবেসিত হচ্ছে, তারপরে তারা যে ক্রিয়াকর্ম করছে প্রত্যেক দিন টিভিতে খবরের কাগজে বেরোচ্ছে, মা কোনটা বোন কোনটা স্ত্রী কোনটা কোনো কিছুর হিসেব নেই। এই জগৎ কোথায় চলে যাচ্ছে। তাহলে দেখুন দিনচর্যার প্রথমেই কিভাবে ভগবান আমাদেরকে এনার্জেটিক করে দিচ্ছে, কি করে আমাদের চনমনে করে দিচ্ছে সেই বিষয়টা আমরা জানি না, তাই আমাদের গৃহকে আমরা মন্দির তৈরি করতে পারছি না। তাহলে কতটা বিজ্ঞানসম্মত এই কৃষ্ণ ভাবনাময়। ভোরবেলা স্নান করে তিলক করে ভগবানের উদ্দেশ্যে এই ধূপ আরতি করুন, নিত্য করে করে ভগবানের আনন্দ কীর্তন করে দিন শুরু করলে সেই জীবনই বদলে যাবে। তাই মানুষ বুঝতে পারে না যে ইস্কনটা আসলে কি। এই ইস্কনে কেন যাব? এটা একটা আলাদা সংগঠন, এটা একটা বিদেশি সংস্থা, এই সমস্ত নানা বিষয় বলে নিজেরা কৃষ্ণ ভাবনামৃত থেকে দূরে সরছে। আসলে ইস্কন কোনো এই ছোট্ট কথাটার কেউ মানে না জেনে এদেরকে বোঝানো হয়েছে এটা বিদেশি সংস্থা, বাবা এর সংস্পর্শে যেও না, এটা এরকম ওটা ওরকম না। আসলে বিষয়টা জানেই না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে স্কুলে গিয়ে যেমন ছেলেমেয়েরা পড়াশোনা একদম সিলেবাস অনুযায়ী শেখে, তেমনি কৃষ্ণ ভাবনামৃত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এইরকম একটা পারমার্থিক বিদ্যালয়, যেখানে যাদের সামনে আপনি গেলে আপনার জীবন চর্চাটা এমন বদলে যাবে যে আপনা আপনি পূর্বপুরুষ এবং উত্তর পুরুষের মঙ্গল সাধন হবে। যখন কেউ তার গৃহকে মন্দির তৈরি করে ফেলতে পারে, তার যারা পিতা মাতা পূর্বপুরুষগণ আছে এবং উত্তর পুরুষ সন্তান সন্ততি সকলের মঙ্গল বিধান হয়। কারণ একজন ভক্ত বা বৈষ্ণব সন্তান হলে তার পিতৃকুল এবং মাতৃকুল আপনা আপনি উদ্ধার হয়। তাকে অন্য কি জোর করে উদ্ধার করবার চেষ্টা করানো হয়। বলছে বৈষ্ণব না হলে ভক্ত না হলে পিতামাতার দেখবেন শ্রাদ্ধ হবে, পিতামাতাকে ভক্ত বৈষ্ণব সাজানো হয়। কখন আপনারা প্রশ্ন করেছেন যে 10 দিন ধরে কেন বৈষ্ণব সাজিয়ে রাখা হয়? বৈষ্ণব সাজিয়ে রাখা হয় কি না? হবিষ্যন্ন খায়, তখন কি অন্য কোনো আজে বাজে জিনিস খায়? ফল মূল দুধ হবিষ্যন্ন খাবে, কোনো রকমের নেশা করবে না। তারা এইভাবে বৈষ্ণব সাজানো হয়। পিতামাতার কাজ করতে হবে। বৈষ্ণব না হলে প্রকৃত পিতামাতা এবং পূর্বপুরুষ উত্তর পুরুষকে উদ্ধার করা যায় না। তাই বলছে না, ছোট বাচ্চাদের যখন আমরা খেলতে নিই বলে না দুধে ভাতে ওকে যেন বুঝতে দেওয়া যাবে না, ওর মনে বড় কষ্ট হবে। তাই এই সমাজ আমাদেরকে ওই সান্ত্বনা পুরস্কার হিসেবে দুধে ভাতে বৈষ্ণব সাজিয়ে নিয়ে 10 দিনের দিন 11 দিনের দিন শ্রাদ্ধ করাচ্ছে, বৈষ্ণব সাজিয়ে নিয়ে তিলক পরাচ্ছে। কণ্ঠী পরায় না, শ্রাদ্ধ করতে গেলে কণ্ঠী পরতে হয় না, তাই বৈষ্ণব সাজাচ্ছে। কিন্তু শাস্ত্র বলছে যদি ভক্তি না থাকে, যদি বৈষ্ণব না হয়, ভক্ত না হয়, তাহলে সে তার কখনোই পিতার কল্যাণ করতে পারবে না, কখনোই তার মাতার কল্যাণ করতে পারবে না। তাই প্রকৃত বৈষ্ণব হতে হবে। ভগবানের এই মানব জীবনেই বৈষ্ণব হওয়া যায়, এই মানব জীবনেই ভক্ত হওয়া যায়, অন্য কোনো জীবনে ভক্ত বৈষ্ণব হওয়া যায় না। তাই আপনার প্রকৃত সাধুতে পরিণত হন। প্রকৃত সাধু মানে এমন কোনো বিষয় নয় যে উপরে তিলক মালা পরলাম আর লোককে দেখিয়ে দিলাম যে আমি সাধু হয়ে গেছি, না, ওরকম নয়। বাইরে এবং অভ্যন্তরে দুই দিকেই একই রকমভাবে যদি আমরা বৈষ্ণবতাকে গ্রহণ করতে পারি, সেই ভগবানের দেওয়া নিয়ম নীতি সেই পথকে অবলম্বন করতে পারি, তাহলে আমরা প্রকৃত সাধু হতে পারবো। আর প্রকৃত সাধু হতে পারলেই এই জীবনের মূল্য, নচিত কিন্তু কোনো মূল্য নেই। এই রকম প্রকৃত সাধুর এক কাহিনী আপনাদের জানাবো। দেখুন।